এই বিপ্লব কুমার দেব নাকি বলছেন যে সেই 7 ব্লকের সেই ফাইলটা রেডি আছে। আমি বলে রেখেছি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ফাইলটা খোলার জন্য। আমি বিপ্লব কুমার দেব বা তাদের দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, তিনি জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে এই সমস্ত কথা বলছেন। এবং আমি প্রকৃত ঘটনা বলি, এই জিতেন্দ্র চৌধুরী তখন আরডি মিনিস্টার ছিলেন। ওই ঘটনা যখন হয়, আর সেই ব্যক্তি যাকে সিপিআইএম এই অনিয়মের কারণে বের করে দেওয়া হলো, তিনি প্রথমে জয়েন করলেন তৎকালীন বিরোধী দলে, তখন বিজেপি ছিল না। আর পরবর্তী সময়ে তিনি বিজেপির একজন দেবতুল্য কার্যকর্তা হয়ে যান। তো বিপ্লব দেব কাকে বলছে, কাকে বোকা বানাচ্ছে? আসল কথাটা হলো তার যে এই ত্রিপুরাজ্যে তাদের যে অস্তিত্ব দিন শেষ হয়ে যাচ্ছে, আর দিন শেষ হয়ে যাওয়া মানে হলো তিনি সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারি গুলো বের হবে। কেন তাকে বিজেপি তাকে সরাতে হবে? আমরা তো সরাইনি, বিজেপি সরিয়েছে। এই ফাইলগুলো খুলুক, বিজেপি তাকে মাফ করে দিয়েছে, আমরা মাফ করবো না, ত্রিপুরার জনগণ মাফ করবে না। এই হলো মূল কথা।